শুভ সকাল বন্ধুরা। এই শীতের দিনে আর এই দেখো বৃষ্টি ভেজা সুন্দর সকালে নতুন একটা সকাল আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর এই শীতের সকালের বৃষ্টি তোমাদের কেমন লাগছে বলো তো? এই বৃষ্টিটা তো সেই কত রাত ভোর রাত থেকে বৃষ্টিটা হচ্ছে, একেবারে আমাদের তো এখানে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে, আবার সকালবেলা উঠেই তো একের পর এক বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, পুরো দিন সঙ্গে থাকো। সকালবেলা সবাই মিলে টিফিন খাওয়া হলো, আর এই রুটি করেছিলাম, রুটি তরকারি খাওয়া হলো। এখন রান্না বসিয়েছি আর কিছু জিনিসপত্র সব নিয়ে এসছে, এগুলো রান্নার লাগবে। তো শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, 12 মাসই আমাদের তো এই মশলা এইসবই ভরসা, মানে বৃষ্টি হোক আর যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না? তো সেই জন্যেই সব ফুরিয়ে গেছিলো, মশলাগুলো শেষ হয়ে গেছিলো। আবার নিয়ে আসলো এই ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে কি আনলো, মিট মশলা, চিকেন কারি মশলা, এইসব নিয়ে এসছে। তো এই 2 প্যাকেট করে নিয়ে এসছে। এই কোটোগুলো বেশি ঢালবো না, 1 প্যাকেট করে রেখে দেবো, আর 1 প্যাকেট কোটোতে ঢালবো, 1টা প্যাকেট করে পরে আবার ঢালবো। এই এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো চিংড়ি, থোড় দিয়ে চিংড়ি মাছ করেছি, ডাল করেছি, আর কলা আলুর তরকারি করেছি। আর চিকেন নিয়ে এসেছিলো, কিন্তু আজকে পুরো চিকেন করিনি, ছেলের জন্য অল্প করে দুবেলার জন্য চিকেন করেছি। শুভ সকাল বন্ধুরা। আজকে পরের দিনের ভিডিও, মানে আগে রান্না করলাম, কালকে রান্না করে তারপরে ওটা ওই পর্যন্ত রেখেছিলাম, আর ভিডিও কিছু করা হয়নি। তো পরের দিনে আবার সকাল থেকে শুরু করছি। তো দেখো যে আয়রন করেছিলাম আর জামা কাপড়ে ওই একটু প্রোগ্রামে যাবে সেই জন্য আয়রন করলাম করে আর রেখে দিয়েছি। এখন চা খাচ্ছি দুজনে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছে। স্বর্ণ পরিবারের একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর এখন হচ্ছে সময় হচ্ছে 10টা বাজে, এখন হচ্ছে চা খাচ্ছি। 3 জনের চা রয়েছে, কিন্তু হচ্ছে আমরা দুজন এখন খাচ্ছি। ওর বাবা একটা অনুষ্ঠানে মানে বার হয়ে গেছে, এত তাড়াহুড়ো ছিল যে চাটা খাওয়ার সময় পায়নি। তো একটুখানি চা খেয়ে সে যা চা সেইভাবে রেখে চলে গেছে। তারপরে আমি আবার সব দরজা খুলে ওখানে সব রেডি করে দিয়ে চলে গেছে, তারপরে এসে চা খেতে বসলাম। এই হলো ব্যাপার। তো যাই হোক, পুরো দিনটা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো পরে আবার কথা হচ্ছে। এখন রান্না বান্না কিছুই হয়নি। ওইটা রাখ, ওরা কোটোই রাখবো, এত বিস্কুট খাবো নাকি? খাও না। আমাদের ওঠার আগে থেকে সারাদিনের যে আমাদের আওয়াজ সেটা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই শুনে বুঝতেই পারছো। এইরকমই হয় প্রত্যেক দিন। আমরা ঘুম থেকে ওঠার আগে ওদের আওয়াজ শুরু হয়ে যায়। আমরা হচ্ছে উঠি দেখা যাচ্ছে 7টা থেকে 7:30টায়, যেদিন ছেলের স্কুল থাকে না। আর স্কুল থাকলে আমরা 6:30টায় উঠি, আর 7টা 7:30টায় উঠে তার আগে ওদের আওয়াজ শুনেই আমাদের ঘুম ভাঙে। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, চলো আর পরে কথা হচ্ছে। চা বিস্কুট খেলাম, তারপর অনেকগুলো কাজ করলাম, ঘর ঝাড় দিলাম, মুছলাম, আর কিছু জামা কাপড় পরিয়ে দিয়েছি, এগুলো কাচাকুচি করতে হবে। আর এখন এই যে টিফিন খেয়ে নিচ্ছি, ঘুগনি ছিল, মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নিলাম। আর ছেলের কাছে থেকে একটুখানি চকলেট নিয়েছিলাম, তো সেটাই দেখলে মুড়ির মধ্যে ছিল, এই আর কি। আর এখন আনাজ কেটে নিচ্ছি, এখন প্রায় না 11:30টার বেশি হয়ে গেছে, 11:30 কি 12টা বোধহয় বাজে। আনাজগুলো কাটবো, কেটে রেখে যাব নিচেই গিয়ে। এখন
মোছামুছি তো করেছি, এবার শুধু কাচাগুলো মাকে জামা কাপড় বুড়িয়ে রেখে এসেছি। তো ওগুলো কাচাকুচি করব, ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব, রেডি হব, তারপর এসে রান্নাটা করব। আর যেহেতু ছেলের বাবা তো বাড়ি নেই, ও প্রোগ্রামে গেছে, আমি আর ছেলে খাবো, তো সেই জন্য ওই একবারে চিকেন করব, রাত্রিরেরও হয়ে যাবে। আর দেখো নতুন আলু দিয়ে চিকেন করব, নতুন আলু নিয়ে এসেছি। আর ওই আলু সব থেকে সমস্যা আমার, ওই আলু কাটতে গেলে রাগ ধরে যায়, কারণ হাতটা আমার প্রচণ্ড হারে কষ পড়ে যায় আমার। প্রায় আজকে যদি আমি এই আলু কাটছি, এখন 3-4 দিন ধরে এই কষটা ওঠে না। তো একবার প্লাস্টিক দিয়ে ট্রাই করলাম যে হয় কিনা দেখি, কিন্তু কোথাও কোনোভাবেই আর কি কাজ হলো না, কারণ অত বড় প্লাস্টিকে হয়। এই দেখো হাতটা কেমন কষ হয়ে গেছে। তো যাই হোক, আনাজগুলো কেটে নেই, চলো। ওদিকে রান্নার জোগাড়টা রেডি করে রেখে এসেছি, আর আমাদের স্নান হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, আর আমি সব জল তুলে নিয়েছি। আমাদের তো টাইমের জল চলে এসছে, সব জামা কাপড় কাচাকুচি সব হয়ে গেছে। আর এখন হচ্ছে জল তুলে রান্নাটা করব। কিছু জল ওপরে তুলে রেখে এসেছি যেগুলো রান্নার জন্য ছিল, আর এখন হচ্ছে কিছু বাকি রয়েছে। হাঁড়ি করে 1 হাঁড়ি জল নিয়ে আসলে, আগে বালতি করে রেখে গেছি। আমাদের তো জল তোলা জলই, এটা তো যারা ভিডিও দেখো বা আগে দেখিয়েছি, টাইম কলের জলই ভরসা, মানে রান্নার জন্য। সব খেলা কর, বাজা, যা পরিস কর। একটু রোদ্দুরে গেলেও তো ভালো, রোদ্দুর বার হয়েছে আজকে। এখন আমার রান্না হয়নি, কটা বাজে দেখি। আগে রান্না তো বসাই, নাহলে খাবে কি, 1:30 হয়ে গেছে। চিকেন রান্না করব, এখানে চিকেন সব ধোয়া রয়েছে। এখন ভাতের চাল, এখানে আলু সব কেটে রেখে দিয়েছে, এবার খালি রান্নাটা বসাবো। হ্যাঁ, একটু দাঁড়ান, আসছি। কতটা? 30 টাকা নিয়েছি, একদিন পরে দেবো। চল, এটা কি মুড়িটা কিনলাম তো। চল, দরজা বন্ধ কর। বন্ধ করছি, বন্ধ করে আয়। মুড়ি নিলাম, রান্না বসাবো, তার মধ্যে আবার মুড়ি ব্যাপারটা আসলো, সেই জন্য মুড়িটা নিয়ে নিলাম। মুড়িটা শেষ হয়ে গেছিলো, কালকে নিয়ে এসেছি, কিন্তু ওই মুড়িটাই না ধুলো ভর্তি। এটা ভালো মুড়ি দেয়, আর বড় বড় মুড়ি, এই জন্য নিলাম। ওই মুড়িটা কালকে না নিয়ে আসলে দুটো নিলে ভালো হতো, এই ব্যাপারটা অনেক দিন পরে পরে আসে, তো কোটো খালি নেই, যেহেতু কালকে নিয়ে এসছে, সেই জন্য আমি একটা নিলাম। চলো এবার রান্নাটা বসিয়ে নিই, নাহলে অনেক দেরি। এই বাড়ির কিছু কিছু জিনিস আমি কিনে নিই, আর ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই তখন ওই কিছু জিনিস তো আমি নিয়েই আসি দোকান থেকে, নাহলে বেশিরভাগ জিনিস ওর বাবাই কেনে। এই মুড়িটা যেমন এখানে আসে বলে আমি নিয়ে নিই, আর এই মুড়িটা তো রাস্তায় পাওয়া যায় না, আর এই মুড়িটা খুব ভালো মুড়ি, সেই জন্য আমি বাড়িতে নিয়ে নিলাম। আর ভাত বসিয়ে দিলাম, আর ওই উপরে হচ্ছে জল দিয়ে দিলাম, এই জলটা দিয়েই তরকারি করব, কারণ ভাতটা যাবে ফুটবে, তাহলে ভাতের জলটা একদম গরম হয়ে যাবে, আর তরকারির মধ্যে গরম জল দিলে না তাড়াতাড়ি হয়। আর এখন দেরিও হয়ে গেছে, আর চিকেনটা আজকে না একটু অন্যরকম করে করব। ওই নুন হলুদ আর একটুখানি
গোলমরিচের গুঁড়ো দিলাম আর 2টো টমেটো দিলাম, দিয়ে অল্প জল দিয়ে চিকেনটা 2-3টে সিটি দিয়ে নেব, নিয়ে তারপরে আলু আলাদা করে কষে রান্না করব। এটা করলে না চিকেনটা ভিতর থেকে সুন্দর নরম হবে আর উপরটা একদম মানে ভাঙবে না, শক্ত থাকবে। তো এরকমভাবেই করবো, এটা আজকে তাড়াতাড়িও হয়ে যাবে। আর দেখো কত থালা বাসন রয়েছে, আমাদের কাজে কি থালা বাসন মাজা বুঝে পাই না। এই টিফিন খেলাম, থালা বাসন মাজলাম, আবার সকালের টিফিনের সেই সব রুটি করেছিলাম, সেই থালা বাসনগুলো সব রয়েছে, এগুলো মেজে নিলাম। আবার রান্না করব, তারপরে আবার থালা বাসন হবে, সেগুলো আবার মাজতে হবে খাওয়া দাওয়ার পরে। মানে আমরা সারাদিন শুধু রান্নাই করব আর থালা বাসনই মেজে যাবো, এটাই মনে হয় কাজ, তাই না? তো এই আর কি, এখন থালা বাসনগুলোকে মেজে নিই, এদিকে ভাতটা তাহলে হতে থাক। আর ওদিকে তো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ওটা 2-3টে সিটি হলে তারপর হচ্ছে আমি আবার এগুলো তুলে নেব। না তুলে নেব বলতে আর কি, রান্নাটা বসাবো মানে ওই আলুগুলো আলাদা করে ভেজে কষে আবার রান্না করব, ওটা বেশ দারুণ হয়। তোমরা যদি চাও একবার করে দেখতে পারো, দারুণ সুন্দর হয়, এরকম করে করলে টেস্টও দারুণ হয়। প্রেশার কুকারের সিটিটা নিজে আর কি বুঝে দিতে হবে, বোনলেস হলে একটু 2-3টে সিটি দিলে হয়ে যাবে, সেটা বুঝে করতে হবে। কারণ ওই আলুর সঙ্গে আরেকবার ওটা একটু কষাতে হবে, নাহলে চিকেন তো এমনিই গলে যাবে বেশি গরম পেলে। আর এই দেখো মাজা ঘষা করলাম, এখানে একেবারে সুইমিং পুল হয়ে গেল। আর এই খোঁচা দিতে হচ্ছে, তারপরে যাবে। আর খোঁচা দেওয়ার জন্য এই যে যন্ত্র রেখে দিয়েছি। এখন তো মানুষ কি বেসিন কি যে কোনো জিনিস খোঁচা খাবে তবেই কাজ হবে, তো এখানেও তেমনই হলো, খোঁচা খাওয়ার পরে তবেই কাজ হলো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখান থেকে আবার নেক্সট ভিডিওটা শুরু করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসি।